মা এসে বলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি গো আপনার গায়ে মশা মাছি কামড় দেওয়া হারাম ছিল। সেই নবীর গায়ে মশা মাছি কামড় দেওয়া হারাম, এই নবীর গায়ে বসন্তের দাগের মতো দাগ, এইগুলো কিসের দাগ? নবীর আগে একটা পুরান কথা স্মরণ কইরা দিলি। আয়েশা বসন্তর দাগ না, এইগুলো তায়েফের ময়দানের পাথরের আঘাতের দাগ। আমার বারা তিন ভাগ নবীজি তায়েফের ময়দান বেহুশ, জামা মুবারক রক্ত টানে না। নবী বলে যায়েদ বিন হারেসা রে, রুমাল দিয়া মশে মশে রক্তগুলো রাখবি রে যায়েদ। জিবরাইল আমিন আসছিল, আমার কানে কানে বলছে একটা ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত ফসল হবে না রে যায়েদ। এই তায়েফের জমিন আমার নানার বাড়ির দেশ, আমার মা হালিমার দেশ, আমার মামুর বাড়ির দেশ রে সাহাবী। এখানে যদি আল্লাহর গজব নাজিল হয় তাহলে আমার নানির বাড়ির মানুষের কষ্ট হবে। না না, রক্তগুলো মুছে মুছে রেখে দে। জিবরাইল আমিন দেখে বলে আল্লাহ আল্লাহ, সহ্য হয় না, পারমিশন দাও। আমি জিবরাইল এই মুহূর্তে তায়েফের জমিনে যাইয়া তায়েফের জমিনের দুইটা পাহাড় একসাথে মিশাইয়া দিয়ে মাঝখানে রেখে সবগুলিরে ধ্বংস করে দেই। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে যখন রসুলকে প্রস্তাব দিলেন, রসুল বলে জিবরাইল আমি বুঝেছি আমার আল্লাহ বেজার হয়ে গেছে। ও জিবরাইল না, এটা আমার নানির বাড়ির দেশ, আমার হালিমার দেশ। এখন হয়তো তারা আমারে চিনে নাই, পরবর্তী জেনারেশন চিনবে। জিবরাইল গো আমি বুঝেছি গো আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আমি আল্লাহর কুদরতি পায়ে ধরি, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তুমি মাফ করে দাও গো, তায়েফের মানুষের বুঝে নাই। যদি তারা বুঝতো আমি মুহাম্মদ কিভাবে মারছ না। আল্লাহ মাফ করে দাও। বন্ধুরা, ইতিহাস বলা উদ্দেশ্য নয়, নবীরাও মা বাবার খেদমত করা লাগছে যারা এখন ঠিক কিনা। বন্ধুরা গাও, নবী সাহাবী দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা আমল আপনি শিক্ষা দেন যে আমলের বিনিময়ে আমি ইহকালেও কামিয়াব হব, পরকালেও কামিয়াব হব। এমন একটা আমল আমার দেন। নবী বলেন তোমার মা বাবা আসেনি? বলে হুজুর আছে। যাও যাও মা বাবার খেদমত করো রে সাহাবী। মা বাবার খেদমত করলে ইহকালেও কামিয়াব হইবা, পরকালেও কামিয়াব হইবা। সাহাবী গো, এক লোকমা যদি কোনো সন্তান মাকে অথবা বাবাকে খাওয়ায়, একটা লোকমার বিনিময়ে জান্নাতে একটা বাড়ি তার জন্য তৈয়ার হইয়া যায়। যাদের ব্যাপারে আল্লাহ পারমিশন দিছে গেটের ভিতরে ঢুকবে, পারমিশন নাই আউট। অনেক মানুষ দেখবেন রাস্তা দিয়ে যাইব, একটু খাড়াই আবার চলে যাব, পারমিশন নাই। ফেরেশতারা কয় যা বান্দর, তোর জায়গা নাই এটার ভিতরে। এটার ভিতরে আইব বেহেশতি মানুষেরা। সুবহানাল্লাহ। যখন এক জামানা সাহাবতে বায়াউলিয়া, এক জামানা সাহাবতে বায়াউলিয়া, বেহতর আজ সদে সালে তো আতে বেরিয়া, আউলিয়ারা করে ওকবা ইখতিয়ার, জাহেলেরা করে দুনিয়া ইখতিয়ার, আউলিয়ারা হাসতে কুদরত তাজেলা
তীরে জোস্তা বাজে আর আন্দেজে হাওয়া। আল্লাহ রাসূল বলেন মাজলিসু বিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উম্মতের কান্ডারি নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে জানাইলেন, কোরআন হাদিসের মাজলিসে যারা বসবে কিছু সময় কি লাভ কি লাভ কি সওয়াব। রাসূল বলেন ৬০ বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, কিছু সময় আলেমদের সামনে বসে বসে দিলের কান দিয়া কোরআন হাদিসের আলোচনা শুনলে এর চাইতে বেশি সওয়াব আমলনামায় দেওয়া হবে। কয় বছর? ৬০ বছর। এই বছর না এই বছর মানুষ বাসে কয় বছর? যারা কান ঠিক কিনা বুঝছেন না ব্যাপারটা? বাপ পুতে আলবাইতেছে আর কি। ফুত্রে বিয়া করা না বাপে, বাপ হইলো সামনের আলো, ফুত হইলো পিছের আলো। গরুর একবারই মারে আর কয় আয় আড়স না করে এই বছর না এই বছর মানুষ বাসে কয় বছর? বাপে কারি ফুতকে যে বিয়া করাই না। কথা ঠিক না বেটি? বাবা গো, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। সরে বলেন ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত যুবক বাহিরে যায়, ঘরে আর ফিরে আসে না। আরে কত মানুষ বিদেশ যায়, বিদেশ থেকে আর ফিরে আসে না। আমরা এসেছি বাড়িতে যাওয়ার আশা নাই, ঠিক কিনা? বন্ধু গো, হার হালাতে মরণের জন্য তৈরি থাকতে হবে। দুঃখ লাগে রে ভাই, সারাটা বাংলাদেশে পুরি ওয়াজ মাহফিলে মানুষ কম। ও ভাই, গানের আসরে মানুষের অভাব নাই, গানে মানুষের অভাব নাই, বাদ্যযন্ত্রের কাছে মানুষের অভাব নাই, কোরআনের মাহফিলে মানুষ নাই। জোরে কোন ঠিক কিনা? কেন রে ভাই কেন? আমরা সবাই জাহান্নামের প্যাসেঞ্জার, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আরে ভাই, কোরআনের মাহফিলে যারা আসে, কোরআনের মাজলিসে যারা আসে, তারা জান্নাতের প্যাসেঞ্জার, ঠিক কিনা? আর যারা গানে দৌড়াদৌড়ি করে, গানে যারা অংশগ্রহণ করে, ওরা জাহান্নামের প্যাসেঞ্জার। আচ্ছা, মানুষ জান্নাতে বেশি যাবে না জাহান্নামে? সবাই বলেন, মানুষ জান্নাতে বেশি যাবে না জাহান্নামে বেশি যাবে? আমার কথা নয়, আমার আল্লাহ কালামে পাকে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, কাদও তাকিদের জন্যে, লামও তাকিদের জন্যে। উলামায়ে কেরাম বুঝাইবেন তাকিদ মানে নিশ্চিত। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই, যারা নালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ মানুষকে আমি আল্লাহ এবং বেশিরভাগ জিন্নাতকে আমি আল্লাহ জাহান্নামের প্যাসেঞ্জার বানাবো। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ প্যাসেঞ্জার বানাইলে কি আল্লাহ লাভ হইব? জাহান্নামে দিলে আল্লাহ লাভ হইব? জান্নাতে দিলে আল্লাহ লস হইব? লস না তাহলে আল্লাহ জাহান্নামে কেন দিবেন বেশিরভাগ মানুষ আর বেশিরভাগ জিন্নাত কেন জাহান্নামে দিবেন? আল্লাহ বলে বান্দা, কেন বেশিরভাগ মানুষ আর জিন্নাত জাহান্নামে যাবে? তার কারণ আমি মানুষকে দেখে দিয়েছি চক্ষু দেখার জন্য, মানুষকে কান দিয়েছি শোনার জন্যে,
মানুষকে আমি আল্লাহ দিল দিয়েছি ভালো বড় বোঝার জন্য, ঠিক কিনা? চোখ দিয়েছি হালাল হারাম দেখার জন্য, কান দিয়েছি ভালো কথা শোনার জন্য, খারাপ কথা থেকে বাঁচার জন্য। আমি আল্লাহ দিল দিয়েছি ভালো বড় বোঝার জন্য। এই তিনটা নিয়ামত পাইয়া আমার যেই বান্দা বান্দিরা যত জায়গায় ব্যবহার করল না, এই কারণে আমি আল্লাহ বেশিরভাগ মানুষ আর জিন্নাতকে জাহান্নামে দিব। নাউজুবিল্লাহ, জোরে কও, জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উলামায়ে কেরাম যারা আছেন, স্টেজে আছেন, মসজিদের ইমাম মহোদয়গণ আপনারা স্টেজে আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়েরই ঝরনা সম ঘর যাওয়াতে দেওয়ানা সবেদারি ওলিরা করেছে ইনাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে আল্লাহ আল্লাহ, বেলাল বলে আল্লাহ আল্লাহ, উমাইয়া বলে বারাও জালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েরা, আলেমদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। আপনারা যখন কোরআন হাদিসের ওয়াজ করান, মসজিদের বাৎসরিক মাহফিল করান, আমার অনুরোধ থাকবে আশেপাশের ইমামদেরকে দাওয়াত দিবেন, পোস্টারে নাম দিবেন। ওয়াজ করতে হবে তা কোনো কথা না, 2 লাখ ডাল ভাত খাওয়াইবার ব্যবস্থা করবেন ভাই। পাশাপাশি মসজিদের ইমাম যারা, এদেরকে যদি দাওয়াত না করেন, মসজিদের আপনি ধর্মসভা করেন, এই মাহফিলটা অসম্পূর্ণ থাকবে। আপনি মারা গেলে ওই মসজিদের ইমাম আপনার জানাজা দিবে, পাশের মসজিদের ইমাম মুসল্লি আপনার জানাজা দিবে। একটা ধর্মসভা করবেন, ওনাকে পোস্টারে নাম দিবেন না, সম্মান করবেন না, এটা ভালো লক্ষণ না। জোরে কোন ঠিক কিনা? যা হয়ে গেছে হয়েছে, আর কোনো ভবিষ্যতে এমন না হয়। কমপক্ষে আশেপাশের 2-4-5টা মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিলে স্টেজে বসা থাকলে সুন্দর লাগবো। দিলে ডাইল বাতি তো খাইবো, হাদিয়া দিয়ে না, কোনো দরকার নাই, সম্মান দিয়ে। রাজি আছেন ইনশাল্লাহ? একটু হাত উঁচু করে দেখেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম, কুরআন সুন্নাহ আনো আনে বলামা দেখাবে। নারে তাকবীর। প্রস্তাবটা ভালো না খারাপ? প্রস্তাবটা সুন্দর না? ওই মুসল্লিরা কইব যে আমরা ইমাম সাহেব যদি দাওয়াত দিছে রে, লো আমরা যাই। 5টা মুসল্লি কইব আপনারা কি কন, ইমাম সাহেবের মুসল্লি কি ইমাম সাহেবের ভক্ত না? আরে জোরে কোন ভক্ত কিনা? বিশ্বাস না করলে ফুকপাড়ার ইমাম সাহেবের একটা শর্ট দিয়ে দেখেন, পরে দিন লাড়ি বেন্দালুই আপনার বাইতে উঠবো। কথা ঠিক লাগবে? ঠিক জোরে ঠিক কিনা? বিশ্বাস না করলে ওই দক্ষিণ উত্তর ভারতের ইমাম সাহেবের একটা কিল দিয়ে দেখেন, পরের দিন দেখবেন মুরসাদ লাডি লইয়া দাউ লইয়া বই দিছে। তাহলে বোঝা গেল ইমাম সাহেবের ভক্ত লোক আছে। জোরে ঠিক কিনা? আর নবীরা আর ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীর, জোরে বলেন কার ওয়ারিস? নবীর ওয়ারিস। এরা সর্বোচ্চ সম্মান পাওয়ার উপযুক্ত। জোরে কন, জোরে কন। এই জন্য ভাই আনে আমার ইজ্জত করবেন। বন্ধুগণ, কোরআন হাদিসের মাহফিলে মানুষ কম কেন? কেন? কারণ আমরা জাহান্নামের দিকে যাচ্ছি। জোরে কন ঠিক কিনা? জান্নাতি মানুষ যারা রে ভাই,
জান্নাতি মানুষের সংখ্যা হবে কম আর জাহান্নামীদের সংখ্যা হবে বেশি। এই জন্যই কোরআন হাদিসের মাহফিলে মানুষ কম, কারণ জান্নাতি মানুষ কম। গানের আসরে মানুষ বেশি, কারণ জাহান্নামী বেনমাজি মানুষ কম না বেশি। এই জন্য জাহান্নামী বেশি আর নামাজি মানুষ কম না বেশি? কম, এই জন্য জান্নাতি মানুষ কম। রোজাদারের সংখ্যা কম না বেশি? কম, কারণ জান্নাতি মানুষের সংখ্যা কম। দাড়িওয়ালা মানুষ কম না বেশি? কম, কারণ জান্নাতি মানুষের সংখ্যা কম। টুপিওয়ালা মানুষ কম না বেশি? কম, কারণ জান্নাতি মানুষের সংখ্যা কম। বন্ধুগণ, হালাল খায় মানুষ কম না বেশি? কম, কারণ জান্নাতি মানুষের সংখ্যা কম। হারাম খায় মানুষ বেশি, কারণ জাহান্নামীদের সংখ্যা বেশি। আরে আজকে মুসলমানের ইমানের মজা নাই। ইমানের বিশ্বাস করেন না? একবেলা চৈত্র মাস মুসুরির ডাল দিয়ে আম দিয়ে রানলে খুব মজা লাগে। আপনারা খাইয়া দেখেন, বিশ্বাস না করেন। চৈত্র মাসে গরমের সময় আম দিয়া আর মুসুরির ডাল দিয়া পাতলা করে রানলে খুব মজা লাগে। একবেলা চৈত্র মাসে এক হোটেলে গিয়ে ঢুকছে, ভাই আম দিয়া ডাল রাঁধছেন? কখন রাঁধছি? কই আমার দেন ভাই। ভাই আমার ভিতরটা ঠান্ডা হইব, আমি প্রেশারের রুগী, আমের ডালটা খাইলে একটু এই না দিচ্ছে। দেওয়ার পরে ভাই একটা বড়া দেন। বড়া ছিলেন আপনারা? আলি আলি আপনারা কেন আলি? কোনো জায়গায় আঠি আমের বড়া। কের বড়া? কয়েকটা বড়া দেন। আইন নাম এসিয়ার একটা বড়া দিছে, সুন দিয়ে দেখে কিচ্ছু নাই। কইতাছে, এই বেটা কি এর বড়া দিলি? এটাতে কিছু নাই রে। থাকবো কেমনি? আমনেরে লইয়া 42 জনে শুইছে। আমনেরে লইয়া কয়জনে শুইছে? সবাই কম। আরে বেটা কস কি কহ যে ওই একটা আমের বড়া দেও, যে একটা আমের বড়া দেও। 2টা আম হই রাঁধছি, ঘুরে ঘুরে এইটা ফাটিলে রাহিয়ার দেই। আমার তো ডাইল বেসন লাগবো। আমনেরে লইয়া 42 জনে শুইছে। আর মজা কত থাকতো। আমরারও ইমান 42 জনে শুইছে। গ্রামীণ জাত, আশা, এরপরে জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, এরপরে হালালে হারামে, আমরা সুদে ঘুষে, আমরা ইমান 42 জনে শুইছে। মজা কত থাকতো। কথা ঠিক না বেটি? ঘুষ হয়েছেন আপনারা? ঘুষ হইলে দাওয়াত আর দিতাম না, কিন্তু কইয়ালাম আমরা বাতের সাথুইয়া টিক্কা খাই। বাতের সাথুইয়া সবাই কন, আগিলা দিনের মানুষ উক্কা খাইতো, টিক্কা বানাইতো, টিক্কা দিয়া। ওই মুরব্বী বাবারা কইতো, তো বুড়া মানুষ রাত্রেবেলা উক্কা খার ফর্সা পায়খানা করতে উঠলে এক বুড়া ভিডিও উক্কা খাইতো। আমি দেখছি আগের মহিলারা উক্কা খাইছে, আপনারা দেখছেন নি? সবাই না, কিছু কিছু। তে মা বুড়া মানুষ মটকা দিয়া সিরা, আরেক মটকা বাতেসা, আরেক মটকা টিক্কা, আরেকখানো তামুক, আরেকখানো উক্কা। তো রাত্রেবেলা যখন বেডির খেতে খিদে লাগছে, বেডি আপায় ওইটা দাঁত নাই, দাঁত সব শেষ। মটকা সিরার মটকা থেকে সিরা লো, আর টিক্কার মটকা থেকে টিক্কা লো। লইব বাতেসা লয় কি আন্দাজ তো, কারণ বাতাসার সাইজ আর টিক্কার সাইজ করলে এক রকমের কালারে আর মজা না বেশ কম। জোরে কর ঠিকই না? তো বেডি মনে করছি এটা বাতাসা, ওই আন্দাজ তো সিরা লো আর টিক্কা লো, লইয়া সাবা মশার মশার করে সাবা সাবাই আধা কেজির মতো টিক্কা খাইছে। সকালবেলা ওইটা ফুতের বড় হ্যাঁ মা, মামা কি থাকো মা, আম্মা গো, আমার মুহের মজাও শেষ, আমার জৈবনের মজাও শেষ। আজকের থেকে বুঝলাম বাতাসার মজাও শেষ। ওয়াম্মা কোন কিতা? ও সারাটা রাত বাতাসা চাবাইছে, একটু মিষ্টি যদি লাগতো। ও বহুতের বউ গিয়া দে আধা কেজি টিক্কা খাই লিছে। ওয়াম্মা আপনি তো বাতাসা খাইছেন না, টিক্কা খাই লিছেন। আমার ভাইরা, কোরআন হাদিসের মাহফিল হইল বাতাসা আর গান হইল টিক্কা। আমরা বাতাসা তুইয়া টিক্কা খাই। কথা ঠিক না? যেরকম ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। আসার জায়গা দেন মানুষ, বসার ব্যবস্থা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার বন্ধুরা, আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত পড়ছি। এই আয়াতে কারিমার মধ্যে ওয়াজের বিষয়বস্তু দুইটা। জোরে কোন কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। সংক্ষিপ্ত সময় একটাই কইতাম না, দুইটা কম কোন সময় লম্বা সময় দিলেও কাবুত না। আমার ভাইয়েরা, 1 নাম্বার হইল হকুল্লাহ, 2 নাম্বার হইল মা বাবার হক। তাহলে হক কয়টা গেল? 1 নাম্বার কার হক? আল্লাহর হক। 2 নাম্বার মা বাবার হক। তাহলে হকুল্লাহ তো আমরা সবাই বুঝি, সবচেয়ে বড় হক কার? সবাই বলেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হাবিব হাবিব জানায়া দেন আপনার প্রভুর ফাইসলা, আপনার প্রভুর সিদ্ধান্ত। ও কি সিদ্ধান্ত? আল্লাহ ও ইবাদত হবে একমাত্র আল্লাহ। ইবাদত কার? সরে বলেন, ইবাদত কার? না কেল্লা। জিকির হবে কার? হায়াতের মালিককে, মৌতের মালিককে, না কেল্লা? হ্যাঁ, ছেলে দেখে আল্লাহ না কেল্লা? মেয়ে দেখে আল্লাহ না কেল্লা? কেল্লা বুঝছেননি? খরমপুরের কেল্লা। আমি দেখছি নৌকার মধ্যে গান লাগাইছে, লাগায় লাগায় খরমপুর যাবি পারে। ও কেল্লা রে, তোমার নামে সাল্লাম তরি দিলাম বাসাইয়া, বাবা দিলাম বাসাইয়া, বিপদে পড়িলে আমায় লয় উদ্ধারিয়া রে, কি মহিমা জানে কেল্লা রে। নাউজুবিল্লাহ যখন। আচ্ছা, তরি কার নামে সারবেন? আল্লাহর নামে না কেল্লার নামে? ঈমান তো এখানেই শেষ গো বাবা, যখন ঠিক কিনা? ইবাদত হবে কার? আরে চিৎকার করে বলো কার? ইবাদত হবে আল্লাহর। কেন কেন? আমারে বানাইলেন আল্লাহ, আমার হায়াত মত রিজিক দম দৌলতের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক একমাত্র আল্লাহ। এই জন্য ইবাদত হবে একমাত্র আল্লাহ। সেরকম ঠিক কিনা? এখন বন্ধুরা, আল্লাহর হক এবং বান্দার হক যদি সাংঘর্ষিক হয়, মা কফুত ফিসাবের পাওয়ার সেজদা দে, আল্লাহ কো আল্লাহরে সারা সেজদা দেওয়া যাইত না, কাটটা মানু। মা কো আমার ফিরের পাওয়ার সেজদা দে, আর আল্লাহ কো আমারে সারা সেজদা দেওয়া যাইত না, কাটটা মানু। আরে সবাই বলেন কাটটা। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী বলেন, আল্লাহর নাফরমানি করে দুনিয়ার কোনো মানুষের কথা মানা যাবে না, দুনিয়ার কোনো পরাশক্তির কথা মানা যাবে না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে ভাই, কথার কথা যদি দুনিয়ার কোনো পরাশক্তি বলে, আগামীকাল থেকে রাধানগর মসজিদে মাইক দিয়া আজান চলতো না, আজান বন্ধ। আর ইসলাম বলে, আল্লাহ বলে আজান চলবে, আর পরাশক্তি বলে আজান চলতো না। কাট্টা মানু না, আজান বন্ধ। হ্যাঁ, এটাই বলেন আল্লাহ রসুল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হক সবচেয়ে বড়। দুনিয়ার কোনো মানুষের কথা মানা যাবে না, আল্লাহর কথা মানতে হবে। যেরকম ঠিক কিনা? আমার ভাই, কেন গো আল্লাহর কথা কেন মানতে হবে? কারণ সব কিছুর মালিককে। আর জোরে, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। ও ভাই, এই সাবজেক্টটা যায় না। আল্লাহর হক নিয়ে আলোচনা করতে গেলে কয়েকদিনের দরকার। আমি 2 নাম্বার সাবজেক্টটা নিয়ে কিছু আলোচনা করব। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বন্ধু জানায়া দাও, জানায়া দাও দুনিয়ার মানুষদেরকে, আল্লাহর ইবাদতের পরে ইহসান হবে, দয়া হবে মা বাবার প্রতি। জোরে কোন সুবহানাল্লাহ। এ রাধানগরের ভাইয়ারা প্রশ্ন করতে পারে, হুজুর আল্লাহর হকের পরে নবীদের কথা বলার দরকার ছিল, কারণ আল্লাহর পরে নবী। জোরে কোন ঠিক কিনা? এখানে নবীর কথা না বলে আমার আল্লাহ মা বাবার কথা কেন বললেন? প্রশ্ন হয় কি হয় না? সবাই বলেন, আল্লাহর পরে নবী না? আল্লাহর পরে কে?
নবী, কিন্তু মর্যাদার দিক দিয়ে নবী, যেরকম ঠিক কিনা, সেরকম ঠিক কিনা? তাহলে এখানে নবীর কথা না বইলা মা বাবার কথা বললেন কেন? এই কেন কথার প্রশ্নের জবাব ভাইরা বানাইলেন কে? সবাই বলেন। আসমানও বানাইয়া পাঠাই দিছে, আসমান আমরা বানাইয়া ফেরেস্তা দিয়া এরা দানাগর দিয়ে গেছে না? মা বাবার মাধ্যমে আইছি। তাহলে বাবার রক্ত আমার গায়ে আসেনি, আমার মার রক্ত আসেনি। আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, দুই জায়গার রক্ত দিয়া তোরে বানাইছি। বাবার হইল পিঠের রক্ত, মার হইল বুকের রক্ত। সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, বাবার পিঠের রক্ত, মার বুকের রক্ত, এই দুই জায়গার রক্ত দিয়া মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। কে বলছেন? পিঠের রক্তর চাইতে বুকের রক্তর মায়া বেশি। যেরকম দেখবেন একটা মানুষ যখন আপনারে মারতো সা পিঠটা ফাইতা দেয়, কোনটা ফাইতা দেয়? এটা শক্ত বেশি বিষটা বাড়ি দিয়ে কাইল করতো না। কথা ঠিক কিনা? একটা জিনিস আসতেছে দেখবেন মশা মারে, কারণ এটা বাঁচলে সব বাঁচব। যেরকম ঠিক কিনা? তাহলে পিঠের চাইতে বুকের মায়া বেশি না কম? যন্ত্রপাতি কই, ফিডো না এনে বুকে, হাত কই, হৃৎপিণ্ড, কলিজা, ফেসা কই? এই জন্য রে ভাই, মার বুকের রক্ত দিয়া, বাবার পিঠের রক্ত দিয়া আল্লাহ মানুষ বানাইছে। পিঠের রক্তর চাইতে বুকের রক্তর মায়া বেশি, মর্যাদা বেশি। এই জন্য রে ভাই, সন্তান বিপদে পড়লে বাবার চাইতে মার চোখে কান্না বেশি আসে। ঠিক কিনা? বাবার মন নরম হয় না, মার মনটা মোমের মতো নরম হইয়া যায়। এখন ঠিক কিনা? সন্তান যদি বিপদে পড়ে মা কান্দে, বাবা কিন্তু কান্দে না। বাবা কোশিস শিক্ষাটা পাইয়াল, এর জেলও যাইবার দরকার আছে, বিপদে পড়ার দরকার আছে। মা কানতে কানতে বালিশ ভিজা। এখন ঠিক কিনা? বাবা কেন কান্দস? মা কয় আমার সোনা কলিজার টুকরাটা জেলে কোন অবস্থায় জেনে আছে, গাইছিনি ঘুমাইছিনি জানি না। এবার বাবে কোনার শিক্ষা দেওয়ার দরকার আছে। মা কান্দে আর স্বামী আমার সামনে এমন কথা বইল না, আমি মা হইয়া মেনে নিতে পারি না। স্বামী গ তোমার পায়ে দড়ি গ, ও স্বামী আমার সন্তানকে তাড়াতাড়ি জেল থেকে আনার ব্যবস্থা করাও। ঠিক কিনা? মায়া কি বাপের বেশি না মার? সবাই বলেন, সরে বলেন। মার মায়া বেশি রে ভাই। ও ভাই, এই জন্যই তো মায়ের কথা হাদিসে 3 বার আইছে। আমার নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? রাসূল বলেন উম্মত তোমার মায়ের, উম্মাত তোমার মায়ের, তারপরে কার উম্মাত তোমার মায়ের, তারপরে কার উম্মাত তোমার মায়ের, তারপরে কার আবিক তোমার বাবার মায়ের। কথা কয়বার? সবাই বলেন আরো জোরে। কেন? মা সন্তান পৃথিবীতে আসতে যাইয়া মার কষ্ট বেশি হইছে না বাবার বেশি? যখন 1 নাম্বার সন্তান পেটে রাখছে কে? যখন কয়দিন? 5 দিন। হ্যাঁ, 10 মাস বা 7 মাস বা 9 মাস যতই ধরেন, কে রাখছে? ক্যালসিয়াম সন্তানের ভিতরে কার ক্যালসিয়াম গেছে? রক্ত কার গেছে? কষ্ট কার হইছে? প্রসব ব্যথা কে সহ্য করছে? তাই তো আমার আল্লাহ কুরআনুল কারীমের এক আয়াতে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হ্যাঁ জগতের মানুষ, আমি মহান মালিক তোমাদেরকে ওসিয়ত করলাম। ওসিয়ত
কি করছে? ওসিয়ত। আল্লাহ নসিহত বলে নাই, ওসিয়ত বলছেন। এটার ব্যাখ্যা বললাম কেরাম বুঝাইছে। বাবা গো, নসিহত আর ওসিয়তের মধ্যে ব্যবধান আছে। নসিহতের চাইতে ওসিয়তের মধ্যে গুরুত্ব বেশি। দেখবেন মরার আগে যদি বাবা একটা কথা বলে, ছেলে মেয়ে সবাই এটার গুরুত্ব দেয়নি। আল্লাহ কই আমি ওসিয়ত করলাম মানে গুরুত্ব সহকারে বললাম, সন্তানেরা রে মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে তোর মা তোর জন্য এমন কষ্ট করছে, যেই কষ্ট মারে সারাই আর কেউ বুঝে না। আমার বন্ধুরা, এই আয়াতের তাফসীরে লিখেছেন, যেদিন থেকে সন্তান মায়ের পেটে যায়, মার বমি বমি ভাব হয়, মাথা চক্কর মারে, মা খানা বিনা খাইতে পারে না। সন্তানের বয়স যত বেশি হয় মার খানা ততই কমতে থাকে। এমনকি মার আমসা হইলে, পেট নামা হইলে, রোগ হইলে, জ্বর হইলে ডাক্তার বাবুর কাছে গেলে বলে না তোমার পেটে মেহমান আছে, ওষুধ খাওয়া যাবে না। তোমার পেটে তোমার সন্তান আছে, ওষুধ যদি খাও তোমার এই সন্তান নষ্ট হয়ে যাবে। বলে কি বলে না? মা পেটে অসুখ নিয়ে ওষুধ, পেটে অসুখ নিয়ে ওষুধ খায় না। মা জ্বর নিয়ে ওষুধ খায় না, মা কাশি নিয়ে ওষুধ খায় না, মার সারাটা শরীর গোড়ায় ফুসকা পড়ছে, ওষুধ খায় না। কেন খায় না? আমার সন্তান নষ্ট হয়ে যাবে। যদি প্রয়োজন হয় আমি মরতে হলে মরব, আমি ওষুধ খাবো না। সুবহানাল্লাহ। এর যুবক, তোর মা তোর জন্য এমন কষ্ট করেছে, সারাটা শরীরে ওষুধ রোগের বাসা। এরপরে মা ওষুধ খায় না। রাত্রেবেলা বাহিরে গেলে হারিকেন নিয়ে যায়, আস্তে আস্তে কদম দেয়, যখন ঠিক কিনা। মা খাইতে পারে না, ঘুমাইতেও পারে না। মা বান্ধবীদেরকে নিয়ে যখন খাইতে বসে, ভালো খাওয়ার পোলাও, কোরমা, রোস, কাতলা মাছের বেডি সবাই খায়, মা হাতটা লাগাইয়া টিপ টিপ করে চোখের পানি সারে। বান্ধবীরা কয় কেন খাও না গো? মা কো আমার পেটে খাবার যায় না। মা আসল কথা বলে না, মার পেটে বাচ্চা, মা খাইতে পারে না। লোকমাটা দিলে মা লোকমাটা ফেলে দিয়া দাঁড়াইয়া যায়। বান্ধবীরা বলে কেন খাও না? মা কান্দের কো বান্ধবী আমার পেটে বাচ্চা আছে, আজ 3 মাস ধরে আমার খানা চলে না, আমি খাইতে পারি না। আমি না খাইতে না খাইতে আমি কঙ্কাল হইয়া গেছি। বান্ধবীরা কও আমার জন্য দোয়া দিবি, মনে হয় আমি এইবার আর বাঁচব না। আল্লাহু আকবার। আর বাঁচব না, আমি আর সইতে পারি না। এই কষ্টকে করছেন বাপে। রাত্রেবেলা মা সারাদিন সংসারের কাম করে রাত্রেবেলা ঘুমাইতে গেলেন, বাচ্চা যখন পেটে নাড়াচাড়া মারলেন, মার ঘুম ভেঙে গেলেন। মা ঘুম থেকে উঠে বসে গেলেন, ভালো লাগছে না মা, দাঁড়াইলেন। এও ভালো লাগছে না মা, আস্তে আস্তে করে ঘরের বেড়ার কাছে গিয়া বেড়া ধরলেন। ধরিয়া মা 2টা হাত লাগাইয়া দাঁড়াইয়া রয়েছেন। বাবাই কিন্তু ঘুম, মার কিন্তু ঘুম নাই। হঠাৎ করে বাবার ঘুম ভাঙলে ডাক দো, বিবি রে তুই কই রে কই? বিবি ডাক দেখো স্বামী, তুমি ঘুমাও, আমার চোখে ঘুম আসে না, আমার চোখে ঘুম আসে না। স্বামী আমি দিনের বেলা ও সংসারের ঝামেলা ঘুমাইতে পারি না, খানাও খাইতে পারি না।
রাত্রেবেলা ঘুমাইতে পারি না, স্বামীর গলায় ধরে কান্দে আর ক্ষমা করে দিও। স্বামী গো, আমার শরীরের হালাত বেশি ভালো না, আমার মাকে খবর দিও গো, আমার ভাবাকে খবর দিও গো, মনে হয় আমি এইবার আর বাঁচবো না। এ যুবক, এইভাবে কষ্ট তোর মা করেছে, একদিন না 9টি মাস। মা 2.5 কেজি ওজনের সন্তান, কমপক্ষে 2.5 কেজি 3.5 কেজিও হয়। ও নড়াচড়া করে, সংসারের ঝামেলা সব ঠিক। যুবক রে, এমনি এই সত্তার রে, আল্লাহ বলেন ওয়াদাত করা, 10 মাস পেটে রাখছে যে কত কষ্ট, প্রসব ব্যথার যে কষ্ট, আল্লাহ বলেন ওয়াদাত করা। প্রসব ব্যথার কষ্টটা মারাত্মক। এই প্রসব ব্যথার সময় কোন মা দিশাহারা হইয়া যাদের এখন ঠিক কিনা। মা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী নাও তোমার আলমিরার চাবি নিয়ে যাও, তোমার শোকেসের চাবি নিয়ে যাও, তোমার দামের চাবি নিয়ে যাও। কেরে রে বিবি চাবি কেন নিব? স্বামী গো, আমার প্রসব ব্যথার যে তীব্রতা, আমার মন সাক্ষী দে, আমি আর বাঁচব না। আমার মাকে খবর দাও, আমার বাবাকে খবর দাও, আমি আমার মা বাবার থেকে দাবি নেই। স্বামীর গলায় ধরে কান্দে, আল্লাহু আকবার। কোন মা বলে, স্বামী গো, 1 বোতল বিষ আনো, পান কইরা মইরা যাই, একটা ছুরি দাও, নিজের গলাটা নিজে কাইটা দেই। এ যুবক, আমার আল্লাহ বলেন প্রসব ব্যথার তীব্রতা মা সহ্য করেছি, ঠিক কিনা? সন্তান বহনের কষ্ট কে করছে? প্রসব ব্যথার কষ্ট মা 1 বালতি রক্তের স্রোতের সাথে সন্তান ভূমিষ্ঠ হয়। যুবকেরা রে, কেমনে ভূমিষ্ঠ হয়? তাফসীরের কিতাবে লেখেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তানের মাথা থাকে উপরের দিকে, পাও থাকে নিচের দিকে, এইভাবে কোনাচ্চা হইয়া। ভূমিষ্ঠ হওয়ার কয়েক মিনিট আগে আল্লাহর হুকুমে ফেরেশতারা বাচ্চাটারে ঘুরাইয়া বাচ্চার মাথা দে নিচের দিকে, পাও দে উপরের দিকে। কেন? সন্তান যেন সেজদারত অবস্থায় ভূমিষ্ঠ হয়। এইভাবে ঘোরাইয়া দে। সন্তান তখন 2টা পাও এইভাবে মিলাইয়া একটা লাথি দে রে যুবক, ওই লাঠিটা মা করি যায় লাগে, ওই লাঠি খাইয়া মা অজ্ঞান হইয়া যা। 1 বালতি রক্তের স্রোতের সাথে সন্তান ভূমিষ্ঠ হয়, মার খবর নাই। কোন মা এই লাথি খাইয়া শহীদ হয়ে যা। নবী বলেন, মরে গেলে শহীদ, যদি মরে না যা মার আমলনামায় গাজীর সওয়াব দেওয়া হয়। একজন মুজাহিদের সওয়াব দেওয়া হয়। যদি মা মরে যায়, শহীদের খাতায় মার নাম উঠে। সুবহানাল্লাহ। মা অজ্ঞান হইয়া পড়ে রইল। একটু পরে মার গান যখন ফিরে আসছে, আমার মা 2টা হাত সামনে বাড়াইয়া ডাক দে, বান্ধবীরা গো, দেখ আমার কলিজা টুকরা আমার কোলে দে। সুবহানাল্লাহ। বান্ধবীরা ডেকে বলে, তুমি যেই সন্তানের লাথি গায়া মরে গেছিলা, যেই সন্তানের লাথি গায়া মরে গেছিলা, ওই সন্তানকে কোলে নিতে রক্তমাখা 2টা হাত সামনে বাড়াইলা।
মা ডাক দিয়া কো বান্ধবীরা গো, খোদার কসম, আল্লাহর কসম, যেই মাত্র আমি আমার জাদুমণির চেহারা দেখেছি, আমি মা সব দুঃখের কথা বলে গেছি। এ যুবক, এই হইল তার মা। তারপরে ভূমিষ্ঠ হওয়ার পর অফিসালহু সালাসুনা শাহরা, আবার 2টা বছর দুধ পান করাইছে কে? সবাই বলেন মা। এরপরে বাবা অসুখে বিসুখে ডিব্বা ডানো লেকটোজেন 1 2 মাই বই 1 2 জোরে কোন ঠিক কিনা? না খায়া ডিব্বা আনে। বাবা চা খায় না, নাস্তা করে না, ডিব্বা টেহা জমা। এই কষ্ট কে করছে রে যুবক? আজকাল সুন্দরী বউ পাইয়া মার কথা বলে গেলি, বাবার কথা বলে গেলি। রাসূল বলেন রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন। জওয়ান নবী বলে মা বাপ রাজি, আল্লাহ রাজি। মা বাপ রাজি না, আল্লাহ তোর প্রতি রাজি না। এই জওয়ান এর সংক্ষেপ কথা বলো, তোর মা বাপ যদি তোর প্রতি নারাজ থাকে, তোর নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল একটাও কবুল হবে না। তোর মা বাপ যদি নারাজ থাকে, তোর নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। আরেকটা ক্ষতি হইল, তোর হায়াত কমব। 2 নাম্বার, তুই গরিব হইবি। রাসূল বলেছেন মান আহাব্বা আইয়াবুদাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াসিদা ফি রিজকিহি ফালইয়াবুর ওয়ালিদাই ওয়াল ইয়াসিল রাহিমাহু। আল্লাহ নবী বলে, ও যুবক শোন, আল্লাহ নবী বলে, কেউ যদি বেশি দিন বেঁচে থাকতে চায়, কেউ যদি ধনী হতে চায়, কয়টা কথা? আচ্ছা, এখানে কেউ আছেন বেশি দিন বাঁচতে চান না, ধনী হইতে চান না? কেউ আছেন? নবী বলেন যে বেশি দিন বাঁচতে চা, ধনী হতে চা, সে যেন মা বাবার খেদমত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, সে যেন রক্তের মানুষের সাথে কানেকশন রাখে। রক্তের মানুষ মানে চাচা, ফুফু, ভাই বেরাদর, ভাই বোন, নানা নানি, মামা, এদের সাথে যেন ভালো সম্পর্ক রাখে। এই 2টা কাজ করলে আল্লাহ তোরে বেশি দিন বাঁচাবে, আল্লাহ তোরে ধনী বানায়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার হক আল্লাহর পরে কেন? মা বাবার মাধ্যমে আল্লাহ সন্তান দুনিয়ায় পাঠাইছে। এই পৃথিবীতে যতগুলো মানুষ আসছে মা বাবার মাধ্যমে আসছে। যখন ঠিক কিনা ভাই? আল্লাহ যদি ইচ্ছে করতেন আদম হাওয়ার মতো আকাশে বানায়া ছেড়ে দিতে পারতেন, পারতো কিনা? ও ভাই, আল্লাহ এইভাবে সিস্টেম করে নাই। আল্লাহ আত্মীয়তার বন্ধনের জন্য, জমিনটা সুন্দর করে চলার জন্য আল্লাহ মা বাপ, বাগিনা বাগিনী, বোন ফুফা, আত্মীয়র টানে টানে যেন ঝগড়া না হয়, এই জন্য মা বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন। যখন সুবহানাল্লাহ। একটা অন্যায় করলেও কয় আমার স্বাস্থ্য ভাই জামাপ, আরেকজন অন্যায় করলো কয় আমার ফুফাতো ভাই জামাপ, আরেকজন অন্যায় করলো আমার শ্বশুর বাড়ির শালা মাফ। যেরকম এইভাবে যদি আত্মীয় সম্পর্ক না থাকতো, একটার একটা খাইতো। যেরকম ঠিক কিনা? ও ভাই, আল্লাহ সুন্দরের জন্য এইভাবে পাঠাইছেন। আল্লাহ বলে বান্দা রে, বানাইছি আমি, ব্যবহার করছি তোর মা বাবাকে, এই জন্য আমার পরে তোর মা বাবার হক। যেরকম সুবহানাল্লাহ।
কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হে বান্দা আমার শুকরিয়া আদায় কর আর মা বাবার শুকরিয়া আদায় কর। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর ইবাদতের কথা সেখানে মা বাবারও কথা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করবা না, আর মা বাবার প্রতি সুন্দর আচরণ করো। যখন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের প্রায় জায়গায় যেখানে আল্লাহর হক ইবাদতের কথা বললেন সাথে সাথে মা বাবার ইহসানের কথা বললেন। কেন কেন মুফাসসির কেরাম লেখেন আল্লাহর ইবাদত মা বাবার ইহসান ছাড়া কবুল হয় না। সুবহানাল্লাহ। যে সন্তান আল্লাহর ইবাদত করবে মা তার প্রতি সন্তুষ্ট থাকবে না, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ও যুবকেরা, মা বাবার খেদমত শুধু আমাদের জন্য নয়, নবীদেরও মা বাবার খেদমত করা লাগছে। যেরকম ঠিক কিনা? নবীরা মা বাবার খেদমত করা লাগছে না? আরে সবাই কর লাগছে কি লাগছে না? কেমনে বুঝাবো? আমাদের নবী তো জন্মের 6 মাস আগে বাবা নাই। নবীর বয়স যখন 6 বছর হয় মা আমেনাও বিদায় হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আমাদেরকে তাকার আর একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই খেয়াল করেন, আমাদের নবীর বাবা ছিলেন, বাবা তো নবীর জন্মের 6 মাস আগে ইন্তেকাল করছেন। নবীর বয়স যখন 6 বছর হয় মাও নাই। আমার বন্ধুরা, এই জন্য নবী প্রায় সময় বাবার জন্য মার জন্য কাঁদতেন। নবী বলতেন সাহাবীরা গাও, আমি বাবার খেদমত করতে পারি নাই, আমি মার খেদমত করতে পারি নাই। প্রায় সময়ই নবী এভাবে কাঁদতেন। বন্ধুরা, মক্কা থাকতে ছোটবেলা শিশু নবী ছোট ছোট ছেলেদের সাথে বন্ধু বান্ধবের সাথে বকরি চড়াতে যাইতেন। মাঠে বকরি চড়াইতে যাইতেন। বেলা যখন দ্বিপ্রহর হইত, সূর্য যখন আকাশে তার রৌদ্রের প্রখর নিয়ে উদিত হইত, প্রথম আকাশে আসতো দ্বিপ্রহরের সময়। বন্ধু বান্ধব যারা বকরি রাখালি করত নবীর সাথে, ওদের বাবারা খুরমা নিয়া পানি নিয়া ওই চড়ার মাঠে যাইতেন। একদিনের ঘটনা, আমার নবীজি ওই ময়দানে বসে আছেন, সাথী রাখাল ভাইদের বাবারা পানি আর খুরমা নিয়া গেলেন। সন্তানেরা বাবাকে দেখিয়া ইয়া বাতি বলে বাবাকে যাইয়া জড়াইয়া ধরলেন। আমার নবীজি সাইয়া রইছেন। ছেলেরা কি করে? ইয়া বাতি বলে বাবারে ধরলেন। বাবারা টান দিয়া উঠাইয়া খুলে নিয়া খুরমা দিলেন, পানি মুখে দিলেন। আমার নবীজি মাঠের কিনারায় বসে বাবার কথা মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আর চোখে পানি রাখতে পারলেন না। নবীজি কাঁদতে শুরু করলেন। ছোট ছোট ছেলেরা বন্ধুরা জিগা, মোহাম্মদ তুমি কেন কান্দ? নবী কিছুই বলে না। এমন কান্দা কাঁদতে আমার নবীর চোখের পানি দিয়া ওই গালগুলো ভিজে গেলেন। পানিগুলো চড়ার মাঠে পড়তেছেন। রাখালেরা ভয় পাইয়া গেলে মোহাম্মদ কেন কান্দে? না জানি তার মাথা ব্যথা, না জানি পেটে ব্যথা। রাখালেরা দৌড়াইয়া আমেনার কাছে যায়, বলে আমেনা তোমার ছেলে মোহাম্মদ ওই চড়ার মাঠে বসে বসে কান্দে, আমাদের কাছে কিছুই বলে না।
যাও না গো মোহাম্মদ কেন কান্দে জিগাও। আমেনা নবীজির আম্মা জান আমেনা দৌড়াইয়া গিয়া নবীর ধরে বলে মোহাম্মদ তুই কেন কান্দস রে বাবা? রে বাবা তোরে কেউ মারছে না গো মা? মারে নাই, তোর পেটে ব্যথা না মাথায় ব্যথা না, কেন কান্দস রে বাবা? নবী বলে মা আমার আব্বা কই গো মা? আমি কান্দি গো মা, আমার বন্ধুরা আমার সাথে বকরি রাখে ওট রাখে, এদের বাবা দুপুরে পানি নিয়ে আইসে খরমা নিয়ে আইসে, মা আমার আব্বা কই গো? আমার জন্য কোনো পানি নাই, খরমা নিয়ে কেউ আসলো না, আমার আব্বা কই? আমি না করে নিয়ে ডাকতে মোহাম্মদ কান্দিস না সন্তান রে, তোর বাবা দুনিয়ায় নাই রে, তুই এতিম রে ছেলে এতিম। আমার ভাইরা আমি না পানি চোখের পানিগুলো মুছে নবীরে কোলে নিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। আয়েশা নবী দাদা আব্দুল মুত্তালিবকে বলেন আব্বা আব্বা গো আপনার নাতি চড়ার বাটে বসে বসে কান্দে, তার বাবার জন্য কান্দে, আমি কি দিয়া তারে সান্ত্বনা দিতাম? তার তো বাবা নাই। রাখালদের বাবা আসলে পানি নিয়ে আসলো, খুরমা নিয়ে আসলো, আমার মোহাম্মদ এদের বাবা দেখে কান্দে, আমাকে প্রশ্ন করে মা আমার বাবা কয় গো মা? ও বাবা আমি কি জবাব দিব? আমাকে তুমি ভালো না। আব্দুল মুত্তালিব নবীরে টান দিয়া করে নিয়ে বলে নাতি কান্দিস না, কান্দিস না রে, তুই আমার বরকতের নাতি, আমার আদরের নাতি। আমেরা রে যারে চা তুই যা আমার নাতিকে আমার সন্তান আব্দুল্লাহর কবরটা দেখায় আন। তবে এখন যাওয়ার সময় অন্য দিক দিয়া যাবি। নবীজির নানি বাড়ি ছিলেন মক্কায় এবং মদিনার মাঝখানে আবওয়া নামে এলাকায়। সুবহানাল্লাহ। আমেনা আল্লাহ নবীকে করে নিয়া ওই আব্দুল্লাহর কবরের দিকে রওনা। এক রাস্তা দিয়ে গেলেন, বাবার বাড়িতে 1 মাস থাকলেন। মক্কাতে আসার পথে আব্দুল্লাহর কবরের পাশ দিয়ে আসলেন। পাহাড়ের পাদদেশে নবীর বাবার কবর। আমেনা শিশু নবীকে কোলে লইয়া কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। নবী বলে মা ও মা এটা কার কবর? তুমি কার কবরের পাশে দাঁড়াইয়া কান্দো? আমেনা বলে মুহাম্মদ নাম রে, তুই না তোর বাবাকে দেখার জন্য কান্দস, এইটাই তোর বাবা আব্দুল্লাহর কবর। হে মুহাম্মদ না নামিয়া বাবারে ডাক দে রে, আমি দেখি রে সন্তান তোর বাবা নি কবর থেকে ওঠে। আমার ভাইরা নবীজি শিশু নবী মা কোল থেকে নেমে বাবার কবরের মধ্যে পড়িয়া বুকটা লাগাইয়া কান্দের কাপা। আব্বা গো আমি দুনিয়ায় আইসা তোমারে দেখলাম না, তোমারে আব্বা বলে ডাক দিতে পারলাম না। বাবা বাবা তুমি কই গো? বাবা তুমি কোথায় লুকাইয়া আছো? আল্লাহু আকবার। আমার ভাইরা তারিখের কিতাবে লিখেছেন নবীর বাবা আব্দুল্লাহ হয়তো আমার আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আমারে জিন্দা বানা দাও, আমি আমার সন্তানকে কোলে নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবীর বাবা নাই, হঠাৎ করে নবীর মা এবার উম্মি ইয়ামান দাসীকে বলে উম্মি ইয়ামান কবরের কাছে আসলাম, স্বামীর কবর দেখতে আইলাম, আমার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে,
শরীরের মধ্যে জ্বর আসে, তাপ বেড়ে গেলেন। উম্মে আমান রে, এখন মোহাম্মদের বাবার খবর দিতে এখানে আসলাম। আমার পেটের ব্যথার যে তীব্রতা, মনে হয় আমি আর মক্কার জমিনে ফিরে যেতে পারবো না। রে উম্মে আমান দাসী, তুই আমার সন্তানকে কোলে নে, আমি তোর হাতে দিয়ে গেলাম, আমার সন্তানকে তুই লালন পালন করবি। উম্মে আমান রে, আমার মন সাক্ষী ধরে না, আমি আর মক্কাতে ফিরে যেতে পারবো না। আমার বন্ধুরা, উম্মে আমান দাসী বলে, আমেনা তুমি চিন্তা করো না, আমি তার বাবার খেদমত করেছি, তোমার খেদমত করেছি, তার বাবারও খেদমত করেছি, তোমারও খেদমত করেছি। আমি ওয়াদা দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো মুহাম্মদকে ছেড়ে কোথাও যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলে নবীর মা জবান বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যাও। উম্মে আমান দাসী ডাকে, আমেনা গো জবাব দাও না গো, জবাব দাও না, জবাব দেয় না রে ভাই। নাকের কাছে নাক নিয়ে দেখি রে শ্বাস বন্ধ হয়ে গেছে, বুকে হাত দিয়ে দেখে বুক বন্ধ হয়ে গেছে। আমার নবী কান্দে, মা 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 বলে কান্দে, মা তো আর জবাব দেয় না। নবী বলে, মা গো তুমি কেন জবাব দাও না গো? নবীর বয়স মাত্র 6 বছর, জবাব দেয় না। উম্মে আমান দাসী বলে, মুহাম্মদ কান্দো না, তোমার ভাবা তোমার বাবা নাই, আজ থেকে মা আমিনাও নাই, তুমি এতিম হয়ে গেছো, আজ থেকে মাও নাই। আমার ভাইরা, মা 6 বছরের সময় মা চলে গেলেন, আর জন্মের 6 মাস আগে বাবা চলে গেলেন। আমার নবী মার কথা বলে প্রায় সময় কাঁদতেন। নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা একদিন নবীর সাথে দেখা করতে গেলেন। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নসিহত করতেছিলেন। এমন সময় সুদূর তাইফ থেকে একজন বৃদ্ধা মহিলা উটের পৃষ্ঠে সওয়ার হইয়া মসজিদে নববীর বাহিরে ওটটা বাঁধিয়া আল্লাহ রাসূলকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে তালিম করতেছিলেন। নবীজি মহিলার ডাক শুনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী 1 কদম 2 কদম করে সামনে গেলেন, মহিলার হাতে ধরলেন, ধরে নবীজির কাঁধ মুবারকে রুমাল মুবারক ছিলেন, রুমালটা মসজিদে নববীতে বিছাইয়া বলে বসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা বসে গেলেন, বসে কানে কানে কি যেন বললেন, কানে কানে কি যেন বলে আমি চলে যাই, দেখা হতেও পারে নাও হতে পারে, যদি মরে যাই গো সম্মত পান, প্রাণ খুলে মন ভরে আমার জন্য দোয়া দিয়ে আমি চলে যাই। নবীজি সাথে সাথে দাঁড়াইয়া গেলেন। মহিলা যায় আর বারবার পেছনের দিকে তাকায়। আমার নবীজি দাঁড়াইয়া কান্দে। ভাই, আমাদের দেশের ছোট ছোট বাচ্চা রেখে মা হাসপাতাল গেলে বা কোথাও বেড়াইতে গেলে বাচ্চারা যেমনি মা দিকে তাকাইয়া কান্দে, আর 2 টাকা বাড়াইয়া দিয়ে বলে, মা আমি যাবো, মা যাবো। মা কোনা নেওয়া যাবে না, আমি আবার চলে আসবো। বাচ্চারা যতক্ষণ মারে দেখা যায়, মা রাস্তায় দাঁড়ায়, বাচ্চা রাস্তায় দাঁড়াইয়া মার জন্য কান্দি, ঠিক কিনা? মাও বারবার ঘুরে ঘুরে তাকায়, না জানি রে আমার জাদুমণি চলে আসে। ঠিক তেমনি ভাবে রে ভাই, আমার নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ওই মহিলাটা ভার ভার ফিরে ফিরে আল্লাহর নবীর দিকে তাকায়। নবীও কান্দে, মহিলাও তাকায়। মহিলার চোখের পানিগুলো বসে বারবার উঠটা দাঁড় করাইয়া বলে, ও দাঁড়া রে,
আমি দেখা লই দ্বারা উদ্ধার করাইয়া অনেকক্ষণ দাগাইয়া দেখে নবীও কান্দে, ঠোঁটটি বাঁকা করে কান্দে। সাহাবায়ে কেরাম কান্দে, কিরে এই মহিলাটা কে রে? সেই মহিলাকে রাসূল নিজের রুমাল মোবারক বিছাইয়া দিলেন, নবিয়া মোহাম্মদ বলে ডাক দিলেন। আবার আল্লাহ তো নবীরে মোহাম্মদ বলে ডাক দেয় না, আবার আল্লাহ তো নবীরে ডাক দিয়েছেন ইয়াসিন। ইয়াসিন নবীর নাম। আবার আল্লাহ নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল। আবার নবীর নাম ইয়া আইয়ুহাল মুদাসসির। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কিন্তু আমার নবীজিরে যেভাবে মুসারে ডাক দিছি ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, এইভাবে তো আমরা নবীরে আল্লাহ ডাক দেয় না। মহিলাটা কে রে? নবীর নাম নিয়ে ডাক দিলেন। আল্লাহু আকবার। ধরে না আমার নবীজি তো কোনো মহিলার গায়ে ধরে না, মহিলারা হাতে ধরে নবী এখানে বসাইলেন, রুমাল মুবারকে মহিলা বসলেন। মহিলাটা কথা বলে চলে যায় আর বলে, আর দেখা হতেও পারে নাও হতে পারে, চলে যায়। মহিলাটা কে রে? যেই মহিলার দিকে তাকায়া আবার নবী কাঁদে। নবীজি যত খান দেখা যায় নবী কান্দেন। আড়াল হয়ে গেলে নবী বসলেন, চোখের পানি বসলেন, নবীর ফুপানি বন্ধ হয় না। সাহাবীরা বলে নবীজি এই মহিলাটা কে? সেই মহিলার জন্য আপনি কান্দেন, মহিলাও কান্দেন। নবী বলে সাহাবীরা রে, আমার কপাল ভালো না, আমি মার খেদমত করতে পারলাম না। বাবা দেখছি না এই মহিলার কেউ নয়, যেই মহিলার দুধ আমি বহুদিন পান করেছি, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। এ সাহাবীরা, আমি দুধ মার কদর করে, দুধ মার খেদমত করে তোরে বুঝাইলাম। নবীরাও মার সম্মান করা লাগে, কিভাবে মারে সম্মান করা লাগে। সাহাবীরা আমার মার বাড়ি হলো সুদূর তায়েফে, যে তায়েফে ভালো করে ফসল হয়। সাহাবীরা তায়েফের মন ভরা আশা লইয়া মক্কায় যখন কালিমার দাওয়াত চলে না, মনে বড় আশা লইয়া নানির বাড়ির দেশে গেছিলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ওই মক্কার কাফেরেরা আমার আগে আগে সংবাদ পাঠাইলো, মোহাম্মদ নামে একটা পাগল আসতেছে তায়েফ, তোমরা কিন্তু তার কথা শুনবা না। ওই লোকগুলির কথা তায়েফের মানুষ আমারে তায়েফ জায়গা দিল না। সাহাবীরা আমি মন বড় আশা লইয়া, আমি করি যাই বড় আশা লইয়া তায়েফ গেছিলাম। কালিমার দাওয়াত দেওয়ার পরে ওই তায়েফের মানুষগুলো আমার কালিমা গ্রহণ করবে তো দূরের কথা, আমাকে এমন মার দিছে, আমার মায়ের বর্ণনা আমি দিতে পারবো না। আমার ভাই মায়েশা একদিন আল্লাহর নবীর গায়ে তৈল দেন।